তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে আছো ভালো। আজকে আমরা কথা বলতে যাব এমন একটা প্ল্যাটফর্মকে নিয়ে যে প্ল্যাটফর্মে পোস্ট করা হয় আপনার 3 নম্বর ব্যক্তি আজকে হাগু করে সুসু করেনি, ট্যাগ হিম। আর সালা এই পোস্ট তো কোনো বিষয় না, বড় বিষয় হইতেছে কি লোকজন আসলেও এই পোস্টের মধ্যে যে কমেন্ট করে নিজের বন্ধু বান্ধবদেরকে আর বলে যে আমার 3 নম্বর ব্যক্তি তুই, তার মানে আজকে তুই হাগু করে সুসু করস না। আর এই প্ল্যাটফর্মকে বলা হইতেছে দ্য গ্লোবাল ভিলেজ। আর প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যেমন থাকে অনেক বড় বড় গুন্ডা পার্টি মাস্তান, ঠিক তেমনি এই ফেসবুক নামক গ্লোবাল ভিলেজেও আছে অনেক বড় বড় গ্যাংস্টার্স। বুঝলাম না ভাই, আপনি ওরে মারছেন গেল লাগে আগে এটা কোন? ওরে মন চাইছে তাই আমি মারছি, এখন থেকে যতবার মন চাইবো ততবারই মারবো। কেন তুই কিছু কইবি? তোর মাথা চুতি মজা লস। সালা এটা কি ভিডিও? এর থেকে তো ভালো আমি হিরো আলমের অ্যাকশন সিন দেখে নিতাম। আরে ভাই ভিডিওটা যেমনই হোক, ভিডিওর মধ্যে তো অ্যাকশন ঠিকই আছে, আর অ্যাকশন আছে মানেই একটা অ্যাটিটিউড সং দিয়ে তো এডিট করতে হবেই, তাই না? সবাই ছোট ভাইরে মারছো গেল লেগা। কে তোর ছোট ভাই সাথে কি হয়েছে? ওরে কি মারতে পারবো না? বুঝলাম না ভাই, আপনি ওরে মারছেন গেল লাগে আগে এটা কোন? ওরে মন চাইছে তাই আমি মারছি, এখন থেকে যতবার মন চাইবো ততবারই মারবো। কেন তুই কিছু কইবি? তোর মাথা চুতি মজা লস। ধীমায়া সায়েন্স। আর ভিডিওর ক্যাপশনের মধ্যে যা থাকবে বাবারে বাবা, অ্যাটিটিউড ভিডিও, অ্যাটিটিউড। এর জন্যই বলা হয়েছিল যে গ্রামে ইন্টারনেট দিতে নেই, গ্রামে ইন্টারনেট দিলে ঠিক এইরকমই ভিডিও দেখতে হয়। কিন্তু কে এই অ্যাটিটিউড বয়? হ্যাঁ, কাটাকাটি করবি? বড় ভাই প্লিজ কাটাকাটি করেন না ভাই, কাটাকাটির ভিডিও দেখলে আমার খুব ভয় লাগে। আমি তো এটাই চাই। ইচ্ছে করে ভয় দেখাইতেছে। কাটাকাটি না, ল ধর ধর, আরে ধর না, সমস্যা নাই, ধর। আয় মাল দে। চাকু আনছে, এখন তো মাইরে গেল। কেটে দিলাম। এই মাদার চোদ কি কাটলি তুই? তোর লগে আমার যা আসিল আমি কেটে দিলাম। কেটে দিলাম মানে? না তুই আমার আগে এইটা বল ভাই, তুই আঙ্গুলের ইঙ্গিত দিয়ে কি বুঝাইতেছিস? তোর মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল নাকি না? আর যদি ভাই অবৈধ সম্পর্ক কোনো থাকে তাহলে তো ভাই কপালে কোনোদিন বিয়ে জুটবে না। বিয়ার বেড়া সবার জীবনেই আসে, আমার জীবনেও আইছিল, আমি করি নাই। তোর বিয়ের পেরা, তোর বিয়ের পেরা সালা, তোর চেহারা দেখে বুঝা যাইতেছি তুই তোর এলাকার 1 নম্বরের কবুতর চোর, আর তোর বিয়ের পেরা। যদি করতাম তাইলে তোমাকে সামনে না গার্মেন্টস উপরে থাকতাম। আর সকল ভিডিও লাস্টে তো একটা বান্দরের মতো হাসি দিয়ে অ্যাটিটিউড সং দিতে হবেই, এটা একটা বাধ্যতা, কারণ অনেক অ্যাটিটিউডে ভরা কথা বলে ফেলেছে যে। আর ভাই তাও ভালো, এ কোনো বিয়ে করে নাই। প্রথমত ভাই এর কেই বা বিয়ে করতে চাই? আমার তো মনে হয় ভাই এর দেখার পর মেয়েদের মতামত হচ্ছে। হেই মিয়া, চোখে ধরেন না, চোখে বাসায় রেখেছেন নাকি রাস্তাঘাটে এসব করে লেগে বেরোন? আরে বুঝলাম না, তুমি মাইয়ার বাপ তুমি মাইয়ার মা, মুখে যাইতাছে তাই বলতাছো, আমার দেখে কি তোমার ক্যারেক্টারলেস মনে হয় নাকি? তা নয় তো কি, নিজের চেহারা কোনদিন আয়নায় দেখছেন? দেখি তো পুরো ছিনতাইকারীদের মতো। যাক, মামুনি একদম মনের কথা বলে দিয়েছে। আলের বিডার ব্রিজের নিচে একটা বস্তা আছে, বস্তার ভিতরে একটা কবুতর আছে, তুই কি নিয়ে আইতে পারবি? ঠিক আছে ভাই, কাজটা করমু। আমি জানতাম ও একটা কবুতর চোর। ওর চেহারা আমি যখন প্রথম দেখছি তখনই আমি বুঝতে পারছিলাম ও 1 নম্বরের কবুতর চোর ওর এলাকায়। আরে কেউ তাড়াতাড়ি কমিশনারে ডাক, এলাকার কবুতর চোর ধরা পড়ছে। আশেপাশে 200 কিলোমিটারের কোনো কাকপক্ষীও নাই। হাই কমিশনার। ও শিট, সালা স্বয়ং কমিশনার নিজেই পালায়ে গেছে। না, এর চ্যাপ্টার ক্লোজ করার মতো কি কেউ নাই? কেউ কি পারবে একে থামাইতে? আমি পারবো, আমি 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 তোমারে 10,000 টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দিতেছি, কিন্তু প্লিজ ওকে তুমি থামিয়ে দেখাও।
10,000 টাকা? ওকে, ডান। ভাই ভাই এই পোলা আমার উল্টা পাল্টা বুঝায় ভাগায় নিয়ে যেতেছে। কি কস, তুই কি সত্যি কইতাছস? হ্যাঁ, আবার বলছে আম্মুর গনাগাড়ি নিয়ে আসতে, তুমি সারারে মারা ফেলাও। নে মাদার চোদ, কোমর খা, আমি 10,000 টাকা পাইছি। পোলা পাইন মায়ায় বড়া বাদ দে, ক্যারিয়ারে ফোকাস দে। বাহ বাবাজি বাহ, একদম দারুণ কথা বলেছো। এই ক্যারিয়ারের মধ্যে ফোকাস যদি তুই দিতি রে, তাহলে তোর এখনো এই 26 সালে 2019 সালের মতো ক্রিঞ্জ টিকটক ভিডিও বানাইতে হইতো না। কিন্তু শালা তোর টিকটক ভিডিওর কনসেপ্টের উৎপন্ন হইল কোত্থেকে? আমরা সবাই রে ভাই ব্রাদার বানাই না, যার লগে মন মিলে তার লগে স্বার্থ মিলাই না। খোঁজ নিয়া দেখো, আমরা ছোট বড় সবার সাথেই চলি। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, এইভাবে একটা অ্যাটিটিউড সং দেওয়া আর একটু পর পর চুলের মধ্যে হাত দেওয়া, কি কনসেপ্টটা একটু বেশি চেনা চেনা লাগতেছে না? মাকে শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও একইভাবে ভালোবাসা। এ তো দেখি স্বয়ং অপু ভাইয়ের শুক্রাণু রে বাবা। এর জন্যই হাগু করে ভালোভাবে সুসু করতে হয়, তা না হলে পরিবেশের মধ্যে গন্ধ ছড়ায় যায়। ঠিক তেমনি আমাদের অপু ভাইয়ের উচিত ছিল মাস্টারবেশনের পর সবকিছু বাথরুমে ফ্লাশ করে দেওয়া। এই ফ্লাশ না করার ফলে এসে পড়ছে দুনিয়াতে রে বাবা। তো বাস আজকের মতো ঠিক এই পর্যন্তই। এরকম আর ফেসবুক গুন্ডার ভিডিও আমার দেখলে আর চলবে না রে বাবা, কারণ সামনে পরীক্ষা এসে পড়ছে, এইচএসসি পরীক্ষা, ইউ নো হোয়াট আই মিন। এনিওয়েজ দ্যাটস ইট, আজকের মতো ঠিক এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। এই ভিডিওতেও আমার 1000 লাইকস চাই। আমি জানি না তুমি ইউটিউবে দেখতেছো নাকি ফেসবুকে, কিন্তু এই ভিডিওতে 1000 লাইকস করে দাও। একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের ইউটিউবে ভিডিও সবাই কম বেশি দেখতেছে, কিন্তু দেখার পরে কেউ সাবস্ক্রাইব করে নাই। তো এক কথায় আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিওতে। আপাতত আমি গেলাম আমাদের ভাইজানের সাথে কবুতর চুরি করতে।